জয় শ্রীকৃষ্ণা। আজকে যে বারাসাতে বাড়িটি দেখাবো সেই বাড়িটি থেকে কিন্তু আপনাদের 4 চাকা গাড়ি কিন্তু অনায়াসেই চলে আসবে, স্করপিও গাড়ি, টাটা সুমো গাড়ি। কারণ রাস্তাটা রয়েছে 10 ফুটের ঢালাই রাস্তা এবং ড্রেনটা হলে রাস্তাটা আরো বাড়বে। তবু যেই পর্যন্ত রাস্তা আছে এখানে আপনার 4 চাকা গাড়ি চলে আসবে। আর জমিটা কিন্তু একদম রয়েছে আপনার কর্নার প্লটে, মানে দুদিক থেকেই কিন্তু জমিটির আপনারা ফ্রন্ট পেয়ে যাবেন। জমিটির একটি দিকে মুখ রয়েছে পূর্ব দিক, মানে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পূর্ব দিকে মুখ রয়েছে, আর রয়েছে উত্তর দিকে মুখ। মানে আপনার চাইলে দুদিক থেকেই কিন্তু জমিটিকে ব্যবহার করতে পারবেন। আর যে বাড়িটি দেখছেন বাড়িটা কিন্তু যথেষ্ট পুরনো, আনুমানিক প্রায় 20 বছরের মতন বাড়িটা পুরনো হবে। তবে বাড়ির প্ল্যান করা আছে কলম প্ল্যানের বাড়ি, এবং জমির রেকর্ডে কিন্তু বাস্তু। তো সুতরাং বলছি বাড়িটা কিন্তু খুব একটি ভালো নয়। তো যদি আপনাদের এগোতে হয় তাহলে কিন্তু জমিটার উপর নির্ভর করেই এগোতে হবে। দাম রাখা রয়েছে 30 লক্ষ টাকা। আর বাড়িটা যে একেবারে বসবাসযোগ্য না তা কিন্তু নয়। আশেপাশের পরিবেশগুলো দেখবেন, ভিডিওর মধ্যে দিয়ে যতটা দেখানো সম্ভব হয়েছে আশেপাশের পরিবেশও কিন্তু যথেষ্ট ভালো। আর টাকি রোড থেকে যদি আপনারা আসেন সর্বমোট হয়তো আপনার 1200 মিটারের মধ্যে হয়তো হয়ে যাবে। চাপাডালি থেকে আসলেও আপনার হয়তো তাই হয়ে যাবে। কামাখ্যা মন্দির যারা চেনেন তারা হয়তো এই ডিস্টেন্সটা জানেন। ন্যাচারালি চাপাডালি থেকে কামাখ্যা মন্দিরে আসতে গেলে 3টে রোড ব্যবহার হয়। একটা হচ্ছে চাপাডালি থেকে বিবেকানন্দ রোড হয়ে আসতে হয়, যেখানে সামনেই কিন্তু আপনার টোটো স্ট্যান্ড। আর একটা রাস্তা থেকে আপনারা আসতে পারেন যে টাকি রোডের কাছে যে স্পেন্সার